तृणमूल सुप्रीम ममता बनर्जी ने तृणमूल सांसद सुष्मिता देव के नेतृत्व में राज्य में विकासात्मक सूचना को जन जन तक पहुंचाने के लिए एक कार्यक्रम की शुरुआत की, लेकिन कार्यक्रम के दौरान बदमाशों ने तृणमूल सांसदों पर हमला कर दिया, जिससे तृणमूल सांसद सुष्मिता देव घायल हो गए और तृणमूल सांसद मामन खान गंभीर रूप से घायल हो गए। मामन खान की हालत गंभीर होने पर उन्हें कोलकाता के एसएसकेएम अस्पताल के ट्रॉमा केयर में लाया गया। उसी दिन तृणमूल सांसद शांतनु सेन ने मीडिया से कहा कि राज्य में विप्लव देव की सरकार केवल लोगों पर हमला करना जानती है। अगर हमले के बाद वे घायल हो जाते हैं तो वे चिकित्सा उपचार नहीं दे सकते हैं और उन्हें दीदी के पास आना पड़ता है। उन्होंने कहा कि उन्हें इस बात का आभास हो गया था कि राज्य के लोग विप्लव देव की सरकार का भ्रम दूर कर तृणमूल कांग्रेस के गले लगने की तैयारी कर रहे हैं, इसीलिए वो बेदखल होने के डर से इस तरह के आतंक को अंजाम दे रहे हैं। प्रथमे बोली त्रिपुरार विप्लव देवेर गुंडा बाहिनी मानुषके बर्बरचितभावे मारते पारे, किन्तु मृत्युर पथे ठेले देওয়ার पर সেই সরকার সেখানে ন্যূনতম চিকিৎসাটাও দিতে পারে না। সেই চিকিৎসাটা করাতেও মমতা ব্যানার্জির বাংলায় নিয়ে আসতে হয়। একের পর এক ঘটনা দেখেছেন। এর আগে আমাদের শুভঙ্কর থেকে মুজিবুর সাহেব থেকে আজকে আমাদের মামুন খান, যে আমাদের লোকসভার প্রার্থী ছিল, তাকে এমনভাবে মেরেছে, তাকে আজকে আমরা বাধ্য হয়ে নিয়ে এলাম কলকাতায় পিজিতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় তাকে ট্রিটমেন্ট করতে হবে। তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। বিগত প্রায় 25 ঘন্টা ধরে তার ইউরিন হচ্ছে না, তার কোনো টয়লেট হচ্ছে না। একটা জিনিস পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই, এইভাবে তৃণমূল কংগ্রেসকে বিপ্লব দেবের হারমাত বাহিনী আটকে রাখতে পারবে না। আর বিপ্লব দেব যেন মনে রাখে যে নিউটনের একটা থার্ড ল আছে, যেটা বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর সে যেন মনে রাখে যে তৃণমূল কংগ্রেসের চিহ্নটা হচ্ছে ঘাসফুল। ঘাসফুলকে তুমি যত কাটার চেষ্টা করবে, ঘাসফুল তত দ্রুত গতিতে পারবে। এটা বিপ্লব দেবকে আমরা এখানে হুঁশিয়ারি দিয়েছি, কালকে ত্রিপুরার মাটিতে হুঁশিয়ারি দিয়েছি। ওরা বিপ্লব দেব বুঝতে পেরেছে পায়ের তলা থেকে তার রাজনৈতিক মাটি সরে গেছে এবং বুঝতে পেরেছে ইতিমধ্যে ত্রিপুরার মানুষের মনের মণিকোঠায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস জায়গা করে নিয়েছে। সেই ভয় থেকে, সেই আশঙ্কা থেকে, রাজনৈতিক মাটি হারানোর ভয় থেকে এটা করছে। ত্রিপুরার মানুষ ইতিমধ্যে মনস্থির করে নিয়েছে সেমিফাইনাল হবে এই পৌর নির্বাচনে, তারপর 2023-এ ফাইনাল খেলা হবে, সেখানে চিরতরে রাজনৈতিকভাবে বিদায় নেবে বিজেপির বিপ্লব দেব। এসএসকেএমে নিয়ে যাবে। এসএসকেএমে আমরা এখন ট্রমা কেয়ারে নিয়ে যাব, সেখানে দেখে তারপর যেরকম ডাক্তাররা অ্যাডভাইস করবে।